হ্যান্ড জামাতে এক সেট করে সুবিধা করে ভাই ওটা টাওয়ালে চেক করেন না হ্যাঁ এগুলো সদর না মালাদাম সদর পঞ্চগড় এই মেশিন নাই স্যার আমি তো আরেকজন আসতেছে স্যার আরেকজন স্যার একসাথে থাকো রাস্তা ব্লক করে ঠিক আছে ঢুকেন ওকে আমার এই পরিচয় হাইলাইট করে সবাই মিলে যৌথ অভিযানে সবাই হেল্প করতেছে প্রথমটা দোকান ওইটা তো প্রথমটা 200 টাকা ছোট একটা মামলা নিয়ে চলে যান ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স আছে আপনার ওইখান থেকে আনিবা তাড়াতাড়ি দেখায় এনে মামলা দেব হ্যাঁ মামা টাকা বের করে মানুষকে টাকা এমন ভাবে দিচ্ছেন মানে এটা তো ঘুষ ভাই হয়ে যাচ্ছে মামলা যেটা এখন সর্বনিম্ন না আমরা এটারও পারলে 2500 করে দিয়ে ছাড়ে দিই বাসগুলো এই রূপায় পিছে সামনে তো এই গাড়িগুলোর জন্য মেইন রোডে তো বেশি দুর্ঘটনা ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রী সাধারণের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে আজকে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় আমরা নিয়মিতভাবেই অভিযানগুলো পরিচালনা করছি, যেখানে আমাদের চেয়ারম্যান স্যার খুব নির্দেশ দিয়েছেন যেন রেগুলার মতো আমরা অভিযানগুলো পরিচালনা করি। তো আমরা সেনাবাহিনীর এখানে পয়েন্ট অফিসার মিজান সাহেবের নেতৃত্বে আমরা এবং পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা প্রতিনিয়তই অভিযানগুলো পরিচালনা করতেছি, যেন অতিরিক্ত গতি এবং যাত্রী সাধারণ যেন নির্বিঘ্নে ঈদ পরবর্তী নিজ কর্মস্থলে যেতে পারে এবং বিভিন্ন ফিটনেসবিহীন অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে সড়কে শৃঙ্খলা রক্ষার জন্য আমরা এই অভিযানটা পরিচালিত হচ্ছে। এবং এই পর্যন্ত ঈদের পূর্ব থেকে আমরা প্রায় লক্ষাধিক টাকার উপর জরিমানা আদায় করেছি এবং আমরা চাই যেন ঈদ শেষে সকল মানুষ নিজের কর্মস্থলে যেন নিরাপদ এবং নির্বিঘ্নে যেতে পারে এবং যেন যাত্রাপথে কোনো ধরনের বাস থেকে অতিরিক্ত ভাড়া আদায় বা এই ধরনের কোনো যেন বিশৃঙ্খলার ভিতর যেন না পড়ে। তো সে বিষয়ে আমরা সবাই এই পঞ্চগড় জেলার সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, তারপর জেলা প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন ও বিআরটি সম্মিলিত উদ্যোগে আমরা আশা করি পঞ্চগড়বাসীকে ভালো একটি ঈদ উপভোগ করতে পেরেছি, যেন মানে অতীতের তুলনায় এইবার আমাদের সড়ক দুর্ঘটনার হার অনেক কম এবং আমরাও চাই ভবিষ্যতে যেন জনসাধারণ এইভাবে সচেতনতাভাবে রাস্তায় চলাচল করে এবং সচেতনতা বৃদ্ধি হলে আমরা সড়ক দুর্ঘটনার রুটটা আরও কমিয়ে নিয়ে আসতে পারবো এবং এই সেক্টরে আরও শৃঙ্খলা বৃদ্ধি করতে পারবো।